ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেম একাডেমি। আজকের ভিডিওটা তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। কি আছে আজকে? কোনো সাজেশন নয়, বয়েল ও চার্লসের সূত্রে সমন্বয় যে রূপটা আছে সেটা আজকে প্রতিষ্ঠা করব, যেটা তোমাদের 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম মনে করি পি চাপে পি কে পরম উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত? ভি। টি কে পরম উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত? ভি। মনে করি পি চাপে টি কে পরম উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন কি? ভি। এবার প্রথম আমরা দেখব কি বয়েল কি বলেছিল। বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্রানুসারে স্থির উষ্ণতায় বয়েলের সূত্রানুসারে স্থির উষ্ণতায়, মানে যদি উষ্ণতা কি স্থির থাকে অর্থাৎ ধ্রুবক থাকে, স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কি বলছে? স্থির উষ্ণতায় বয়েল কি বলছে আগে আমরা জানি, তারপর সমন্বয় সূত্রটা। বয়েল বলছে যদি উষ্ণতা স্থির থাকে তাহলে কোনো নির্দিষ্ট ভর, মানে কি এখানে ভরটাও ধ্রুবক, বয়েলের সূত্রে উষ্ণতাও ধ্রুবক, ভরও ধ্রুবক, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? বয়েলের সূত্র থেকে আমরা কি বলতে পারি যে ভি কি হচ্ছে 1/p। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক না কখন হবে? যখন টি স্থির, উষ্ণতা যখন স্থির। কি বলছি? স্থির উষ্ণতায় ব্যস্তানুপাতে, মানে আয়তন বাড়লে চাপ কমবে, বা চাপ বাড়লে আয়তন কমবে। তাহলে এখান থেকে কি স্থির এটা লিখতে হবে তোমাদের। যখন
টি স্থির, যখন টি স্থির। এবার এবার দেখো চার্লস কি বলেছে। চার্লসের সূত্র অনুসারে চার্লস কি বলেছে, চার্লসের সূত্র অনুসারে, চার্লসের সূত্র অনুসারে চার্লস কি বলেছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। 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 বোঝা গেল এই অবধি? তাহলে দেখো আমরা প্রথমে বয়েল দেখলাম, এবার চার্লস দেখছি। তাহলে চার্লসে আমরা কি বলতে পারি এখন, ভি কি সমানুপাতিক কি দাঁড়াচ্ছে, ভি সমানুপাতিক টি দাঁড়াচ্ছে, তাই তো, ভি সমানুপাতিক টি। এবং কন্ডিশন কি রাখতে হবে, যখন পি স্থির, অর্থাৎ চার্লস কি বলেছে, চাপ স্থির থাকলে আয়তন এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক কি হবে, সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটা বাড়লে আরেকটাও কি হবে, বাড়বে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার, যখন পি স্থির, যখন পি স্থির, হলো। এই অবধি বোঝা গেল? এইবার দেখো আমরা কি করব, আমি একটু মুছে দেবো। এবার ভালো করে লক্ষ্য করো, যখন টি স্থির হচ্ছে তখন ভি চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখাচ্ছে, আর যখন পি স্থির হচ্ছে তখন এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি করি, তোমরা ভেদ চ্যাপ্টারে অঙ্কে পড়েছো কি, যৌগিক ভেদের উপপাদ্যটা আমরা প্রয়োগ করি। যখন আমার কি যেইগুলো স্থির আছে সেগুলো যদি উভয় পরিবর্তিত হয় তখন আমরা যৌগিক ভেদের উপপাদ্যটা প্রয়োগ করি। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এবার কি লিখবো, যদি টি ও পি উভয় পরিবর্তিত হয়, 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 তাহলে আমরা কি লিখতে পারি সেক্ষেত্রে,
টি ও ভি উভয় পরিবর্তিত হলে ভি ভি টি বাই পি, তাই তো? আমরা কি করেছিলাম, ভি ওয়ান বাই পি আর ভি সমানুপাতিক টি। এখন এখন উভয় পরিবর্তিত হলে আমরা কি এটা লিখতে পারি, এবং এখানে লিখে দেবে আমার লিখে দেবে যখন 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 টি ও পি উভয় পরিবর্তনশীল, যখন টি ও পি উভয় পরিবর্তনশীল, বোঝা গেল কি ব্যাপারটা? যখন টি ও পি উভয় পরিবর্তনশীল। এইবার দেখো আমরা একটা এবার কি সমানুপাতিক চিহ্ন তুলে আমরা কি করব, একটা ধ্রুবক আনবো। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, বা ভি ইকুয়াল টু কি, কে ধ্রুবক আনলাম বোঝা যাচ্ছে, পি, বা এবার পিটা ভাগ আছে, আমরা পিটাকে ওই পারে নিয়ে কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি, পিভি ইকুয়াল টু কেটি লিখতে পারি, পিভি ইকুয়াল টু কেটি। এবার পিভি বাই টি ইকুয়াল টু কি লিখতে পারি, কে। কে কি, কে এখানে একটু লিখে দেবে, কে একটি ধ্রুবক, ঠিক আছে? কে কি, কে ইকুয়াল টু একটি ধ্রুবক, কে কি, কে ইকুয়াল টু একটি ধ্রুবক। তাহলে এই ছিল মেইনলি বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। এবার আমরা দেখব কি, দেখো যদি আয়তন V1 থেকে V2 তে পরিবর্তিত হয়, চাপ P1 থেকে P2 তে পরিবর্তিত হয় এবং উচ্চতা T1 থেকে T2 তে পরিবর্তিত হয়, তাহলে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা। যদি, ঠিক আছে এখানে লিখছি একটু লক্ষ্য করো, যদি আয়তন V1 থেকে V2 তে পরিবর্তিত হয়, চাপ এবং চাপ P1 থেকে P2 তে পরিবর্তিত হয়, P1 থেকে P2 তে পরিবর্তিত হয়, আর উষ্ণতা T1 থেকে T2 তে পরিবর্তিত হয়, আর উষ্ণতা T1 থেকে T2 তে পরিবর্তিত হয়, তাহলে আমরা কি বলতে পারি, আমরা যে সূত্রটা করলাম তার প্রতিষ্ঠাটাই কি করলাম, যে P into V divided by T ধ্রুবক, মানে চাপ আয়তন গুণফল, সেটাকে যদি আমরা উষ্ণতা দিয়ে ভাগ করি সেটা কি হচ্ছে, ধ্রুবক আসছে। তাহলে এবার আমরা এটা কি লিখতে পারি, এরকম লিখতে পারি কি, যে প্রথম প্রাথমিক কন্ডিশনে কি থাকছে, চাপ P1, আয়তন V1, উষ্ণতা কি হচ্ছে T1, ধ্রুবক মানে কি সেম থাকবে, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, P2 V2 T2,
ঠিক আছে, বোঝা যাচ্ছে কি যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেলেও বয়েল ও চার্লসের সূত্রে যে সমন্বয় রূপটা আছে সেটা কি হচ্ছে, আমাদের ধ্রুবক হচ্ছে। শুধু এটা বলে নয়, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে ক্লাস 10 অবধি এটাই, এই অন্তিম অবস্থা প্রাথমিক অবস্থা এই দুটো মানে 1 আর 2 এই অবধি জানতে হবে, কিন্তু এটা কিন্তু আমাদের পুরো ইনফিনাইট অসীম অবধি কিন্তু আমাদের চলে। ঠিক আছে, দেখাচ্ছি আমি। অর্থাৎ এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্কর জন্য, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মাধ্যমিকে অঙ্ক আসে। কিন্তু আমরা n সংখ্যক কন্ডিশন অবধি মানে কি বলতে চাইছি, ধরো p1 v1 by t1 equal to p2 v2 by t2 equal to p3 v3 by t3 equal to ডট 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 কি দাঁড়াচ্ছে আমাদের, মানে চলতে থাকবে এক থেকে পুরো n সংখ্যক অর্থাৎ অসীম অবধি আমাদের চলতে থাকছে। কি বলতে পারি আমরা, pn vn by tn। ক্লিয়ার, বোঝা গেল কি? এই ছিল বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। ঠিক আছে, সমন্বয় রূপটা প্রতিষ্ঠা করবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে এবং যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে তারাও এই উপকারটা পায়। এবং যদি কেম একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। এবং যদি তোমাদের কিছু ডিমান্ড থাকে, কারণ আর কদিন পরে তোমাদের পরীক্ষা হাতে, মাত্র ডিসেম্বর এবং জানুয়ারি মাস, 2 মাস হাতে সময় আছে, সেগুলো কমেন্টে জানালে আমি চেষ্টা করব তোমাদের সেই ডিমান্ডগুলো বা চাহিদাগুলো পূরণ করার। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো।